থাকবে না, বাংলাদেশ থাকবে না। অশান্ত বাংলাদেশের চট্টগ্রামও সে দেশের সংখ্যালঘু এবং চাকমা জনজাতির বাসিন্দারা বিদ্রোহ ঘোষণা করেছে। 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছার কারণগুলোর মধ্যে গুজব ছিল অন্যতম। ভারতীয় মিডিয়া থেকে শুরু করে দেশটির রাজনীতিবিদ কিংবা অ্যাক্টিভিস্ট সবাই যেন হয়ে উঠেছিল গুজবের ফ্যাক্টরি। এর মধ্যে সাম্প্রদায়িক রংচং মাখানো গুজবগুলো বিশ্বাস করে আগরতলায় বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচিও হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক ভারত থেকে বাংলাদেশ সম্পর্কে প্রধান কি গুজবগুলো ছড়িয়ে উস্কানি দেওয়া হয়েছে। কথাটা বলেছিল থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি আবারও বলছি থাকবে না, মোহাম্মদ ইউনূস থাকবে না। ভারত থেকে ছড়ানো গুজবের বিষয়ে যদি কথাই বলতে হয়, শুরুতেই আসবে সেখানকার কথিত সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার নাম। রিপাবলিকের উপস্থাপক ময়ূখ রঞ্জন তার অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ বিরোধী এবং উস্কানিমূলক কথাবার্তা বলেই যেন আলোচনায় আসতে চেয়েছেন। শুধু তিনিই নন, বিজেপি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমটির পলিসি যেন হয়ে উঠেছিল প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো। কারণ বাংলাদেশকে 4-5 ভাগে বিভক্ত করে একটা নতুন ইকুয়েশন তৈরি করার চেষ্টা করছে মোহাম্মদ। আর বাংলাই নয়, এ তালিকায় যুক্ত হয়েছিল ভারতের স্বনামধন্য ও প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, আনন্দবাজার, জি 24 ঘন্টা, এই সময় এবং আজতক সহ বহু সংবাদ মাধ্যম এবং প্রখ্যাত সাংবাদিকরাও বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছে। ভারতীয় মিডিয়ার সম্মিলিত প্রচারণা যেন ছিল বাংলাদেশের বিরুদ্ধে সংঘবদ্ধ তথ্যযুদ্ধ। এই চাকমাদের নেতৃত্বেই চলছে পৃথক জুম্মাল্যান্ডের আন্দোলন, সরাসরি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন। মিডিয়ার এমন আচরণ পেয়ে ভারতের রাজনীতিবিদরাও যেন তথ্যযুদ্ধে আগ্রহী ও বেপরোয়া হয়ে উঠেছিলেন। প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে কোনো সমস্যায় বাকযুদ্ধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই যুদ্ধের উপকরণ যখন ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা হয় তখন সেটি আর স্বাভাবিক থাকে না। পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে অনেক রাজনীতিবিদ গুজব প্রচারের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন। ভারত থেকে বাংলাদেশ বিরোধী হাজারো গুজব ছড়ানো হয়েছিল 5 আগস্টের পর। এছাড়াও চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম দখলের উস্কানি সহ ছিল নানা ধরনের হুমকি। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ফেক নিউজ ছড়িয়ে ভারতের ধর্মপ্রাণ জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা হয়েছে, যদিও শেষ পর্যন্ত সেই চেষ্টা হালে পানি পায়নি।